আসসালামু আলাইকুম। আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকে কথা বলবো, যদি কোনো বাচ্চা কোনো ফরেন বডি খেয়ে ফেলে তখন আপনারা কি করবেন। তো প্রথমে আমরা জানবো যে ফরেন বডি আসলে কি। যদি কোনো বাচ্চা খাবার ছাড়া অন্য কোনো জিনিস খেয়ে ফেলে যেগুলো আসলে খাদ্য নয়, যেমন সেটা একটা কয়েন হতে পারে, কোনো ব্যাটারি হতে পারে, কোনো পিন হতে পারে, আলপিন হতে পারে, সুই বা কোনো সেফটি পিন হতে পারে, অথবা লিকুইড কোনো জিনিস যেমন অ্যাসিড বা অ্যাসিড পানি হতে পারে, কেরোসিন হতে পারে বা টাইলস ক্লিনার, এগুলোও সবই ফরেন বডি। তো যদি কোনো শক্ত জিনিস, যেটা বললাম আমি, মার্বেল বা ব্যাটারি বা সুই, এগুলো যদি খেয়ে ফেলে তখন প্রথমে এগুলো খেলে আমরা কী করব। প্রথম কথা হলো কি, আতঙ্কিত হওয়া যাবে না, এবং প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোথায় আটকালো। এই জন্য প্রথম কাজ হলো একটা এক্সরে করে দেখা, সেটা কি বুকের কোনো খাদ্যনালীতে আটকালো, নাকি লাংসের ভিতরে ঢুকে গেল, নাকি পেটের ভিতরে গেল। যদি দেখা যায় যে এটা বুকের কোনো খাদ্যনালীতে আটকেছে, সেটা যে কোনো ধরনের ফরেন বডি হোক, তো সেটা খুব দ্রুত বের করতে হবে। অথবা লাংসে যদি ঢুকে যায়, সেটা দ্রুত বের করতে হবে। কারণ যদি বুকের ভিতর খাদ্যনালীতে আটকায়, তাহলে এরপরে যদি সে খাবার খায়, সেটা অ্যাসপিরেশন হয়ে লাংসে ঢুকে যেতে পারে। আর এই জন্য এটা দ্রুত বের করতে হয়। আরেকটা কথা হলো গিয়া, যদি ব্যাটারি খেয়ে ফেলে এবং সেটা যদি 4 থেকে 6 ঘন্টার বেশি পার হয়ে যায়, তখন এটার থেকে ভিতরে যে তরল পদার্থ আছে সেটা বের হয়ে খাদ্যনালীর আলসার, বার্ন, এবং এটার অনেক সময় এটা ছিদ্র হয়ে যেতে পারে। এই জন্য ব্যাটারিটা খুব ডেঞ্জারাস, এবং ব্যাটারি খেলে 4 থেকে 6 ঘন্টার ভিতরে বের করতে হয়, সেটা বুকের ভিতরে থাক বা পেটের ভিতরে থাক। আর যদি দেখা গেলো এক্সরে করে দেখা গেলো যে সেটা বুকের ভিতরে না, পেটের কোনো অংশে, পাকস্থলীতে বা ডিওডেনামে আটকে আছে, তাহলে সেক্ষেত্রে যেগুলো শার্প ইনস্ট্রুমেন্ট, যেমন ধরেন সুই, আলপিন, বাউপিন, সেফটিপিন, যেগুলার শার্প, যে কোনো জায়গায় আটকে যেতে পারে, সেগুলোও আসলে বের করতে হবে। এবং পেটের ভিতরে যে ব্যাটারি থাকে সেটা বের করতে হবে। কিন্তু যদি কোনো কয়েন বা মার্বেল বা যেগুলো আসলে ক্ষতিকারক না বা আটকে যাওয়ার সম্ভাবনা কম থাকে, সেগুলো আসলে ওয়েট করলেও কোনো অসুবিধা নেই। তবে আমরা সাধারণত এন্ডোস্কোপির মাধ্যমে অথবা কোলোনোস্কোপির মাধ্যমে আমরা বের করতে পারি। তো এন্ডোস্কোপির মাধ্যমে আমরা খাদ্যনালী, সেটা হলো বুকের ভিতর কোনো খাদ্যনালী বা পাকস্থলীর কোনো খাদ্যনালী অথবা ডিওডেনাম থেকে আমরা বের করতে পারি। এবং যদি অনেক বেশি নিচে নেমে যায় এবং সেটা যদি টার্মিনাল আইলিয়ামে বা কোলনের খুব কাছাকাছি গিয়ে আটকে যায়, সেই ক্ষেত্রে আসলে এন্ডোস্কোপি করে বের করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে কোলোনোস্কোপি করে বের করতে হয়। সেটা হলো পায়খানা রাস্তায় একটা টিউব ঢুকিয়ে তার আগে প্রিপারেশন দিয়ে তারপরে বের করতে হয়। তবে আমাদের মনে রাখতে হবে, ব্যাটারি এবং শার্প ইনস্ট্রুমেন্ট যেগুলা খাবে সেগুলো খুব দ্রুত বের করতে হবে, এবং যেগুলো ক্ষতিকারক কম, আটকানোর সম্ভাবনা কম, সেগুলো আমরা ওয়েট করতে পারি। এবার আসে হলো লিকুইড, যেগুলো আমি বললাম যে টাইলস ক্লিনার বা অ্যাসিড পানি বা কোনো কেরোসিন যদি খেয়ে ফেলে, তখন আপনারা কী করবেন। তখন আসলে দ্রুত সরকারি মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে। সবচেয়ে ভালো হয় যেসব মেডিকেল কলেজে বা যেখানে বাচ্চাদের এন্ডোস্কোপি করার সুযোগ আছে। কারণ হলো গিয়া, যখন এগুলো খেয়ে ফেলে তখন 48 ঘন্টার ভিতরে এন্ডোস্কোপি করে দেখতে হয় যে বাচ্চার কতটুকু ক্ষতি হলো বা কতটুকু বার্ন হলো। সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসার কী কী দিবেন সেটার উপর নির্ভর করে। এই জন্য আমাদের এন্ডোস্কোপি খুব কম জায়গায় বাচ্চাদের সুযোগ আছে। যেসব জায়গায় হয় তার ভিতরে ঢাকা মেডিকেল কলেজ, শিশু হাসপাতাল, পিজি হাসপাতাল এবং শেখ রাসেলে সরকারি হাসপাতালের ভিতরে হয়, এবং প্রাইভেটে বিআরবি হাসপাতালেও বাচ্চাদের এন্ডোস্কোপি হয়। এবং এটার পরে হলো এর চিকিৎসা। এরপরে যদি দেখা যায় যে এন্ডোস্কোপি করে অনেক বেশি বার্ন হয়ে গেছে, তখন আবার 15 থেকে 21 দিন পরে আবার সেকেন্ড এন্ডোস্কোপি করে দেখতে হয় যে আসলে আলসার হিল হওয়ার পর তার খাদ্যনালীর অবস্থা। আশা করি সব বাচ্চাকে এই ব্যাটারি বা শার্প ইনস্ট্রুমেন্ট থেকে দূরে রাখবেন। আর অনুরোধ থাকবে যে যেসব বাচ্চারা খেলনা দিয়ে খেলা করে, সেই অনেক সময় দেখা যায় যে খেলনার ব্যাটারি খুলে তারা গিলে ফেলে। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।